হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 রিলিজ হয় একটা সিনেমা বলিউডের হাউস অফ লাইস, যাতে আমরা সঞ্জয় কাপুরকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটি দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে এই ফিল্মটা কেমন লাগলো। এই ফিল্মটা খুবই একটা ফালতু ফিল্ম হয়েছে, ইয়েস। মানে ফিল্মটা ওভারঅল যদি আপনি দেখেন, খুবই একটা বাজে ফিল্ম হয়েছে, খুবই বাজেভাবে ফিল্মটাকে তৈরি করা হয়েছে। একটা ক্রাইম থ্রিলার ফিল্ম, ঠিক আছে, সেই একই টেমপ্লেট যেরকম আমরা নাইটস আউটতে দেখেছি গ্লাস অনিয়নে, ঠিক আছে। এবং সেই যে ফিল্মটা হয়েছে সেখান থেকে অনেক ফিল্ম মানে অ্যাডাপ্ট করে আমাদের বলিউডে হচ্ছে, ঠিক আছে। আমি রিসেন্ট টাইমে প্রচুর ফিল্ম দেখেছি যেটা নাইটস আউট থেকে করা হয়েছে। তো এই ফিল্মটাও ঠিক একই টেমপ্লেট, খালি লাস্টে একটু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেটা একটু আলাদা, ঠিক আছে। কিন্তু সিনেমাটি কোথাও মানে দেখার সময় মনে হবে না যে একটা মানে হেভি ফিল্ম দেখছি বা একটা নতুন কিছু দেখছি, এরকম তো মনে হবেই না। তার সাথে সাথে স্ক্রিন প্লেটাকে এত বাজেভাবে লেখা হয়েছে, মানে খুবই মানে ফালতু একটা স্ক্রিন প্লে লেখা হয়েছে যেটা একদমই মানে দেখার মতো না। তার সাথে সাথে এখানে যারা পারফরমেন্স করেছে তারা তো মানে সিরিয়াল থেকে নেওয়া হয়েছে তাদেরকে, মানে এত ফালতু একটা পারফরমেন্স। এবং কিছু কিছু সিন আছে যেখানে মনে হচ্ছে যে ওদেরকে বলে দিলে যেন অ্যাক্টিংটা করছে যে এখানে এই সিনটা করো, এখানে এই সিনটা করো, ঠিক সেরকম একটা মানে তাদের অ্যাক্টিং। এবং এত ফিল্মটা এত লু ফলস আছে, মানে একদম ঠিক হয়নি, ফিল্মটা একদমই ফালতু হয়েছে এবং দেখার সময় একদম সেই মজাটা দিতে পারে না। খুবই ছোট একটা ফিল্ম, 1 ঘন্টা 20 মিনিটের ফিল্ম এবং ক্রাইম থ্রিলার ফিল্ম। একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, অ্যালবার্ট বলে একজন আছে, তার মার্ডার হয়েছে। তো এবার তারই ওই বাড়িটার মধ্যে কেউ না কেউ ওই মার্ডারটা করেছে। এবার এই বাড়ির মধ্যেই যে আছে কেউ একজন আছে যে এই মার্ডারটা করেছে এবং তার টাকাটা নিয়ে নিয়েছে। তো এইটা নিয়ে পুরো ইনভেস্টিগেশনটা চলছে। সঞ্জয় কাপুর, ঠিক আছে, সে এখানে মেন পুলিশ চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। রঘুবীর না রাজবীর এরকম একটা নাম আছে। তো তার তো মানে কোনো এক্সপ্রেশন নেই, ঠিক আছে, মুখের মধ্যে। এবং তার সাথে সাথে এখানে যারা মানে সাসপেক্টের লিস্টে আছে, ঠিক আছে, তারাও এত মানে ফালতু পারফরমেন্স দিয়েছে যেখানে ফিল্মটা মানে দেখার একটা মজাই চলে যায়। খালি যেহেতু এটা একটা ক্রাইম থ্রিলার ফিল্ম, একটা মার্ডার হয়েছে, শেষ পর্যন্ত কে করেছে এটা দেখার জন্যই ফিল্মটা একবার দেখা যায়, ঠিক আছে। যখনই একবার ফিল্মটা শেষ হয়ে যায় ব্যাস মানে ভুলেই যেতে হবে যে এরকম একটা ফিল্ম আছে। এত ফালতু একটা স্ক্রিন প্লের সাথে চলে এবং তার সাথে সাথে ডিরেকশন তো একদমই বেকার। মানে ফিল্মটা কোনো এক্সপেক্টারই নেই, যেন একটা সিরিয়াল চলছে আমরা দেখছি, ঠিক আছে, এরকম একটা মনে হচ্ছে। ফিল্মটার মধ্যে কোনো একটা এক্সপেক্টার যে কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্নস আসছে যেটা দেখে একদম মানে এবার মনে হবে যে না এটা কী হলো, এটা কী হলো, সেসব কিছুই নয়। সেই একই নাইটস আউটের ফরম্যাট, ঠিক আছে, সেটা দেখেই পুরো ঝাপা হয়েছে। তার সাথে সাথে লাস্টে খালি একটা ছোটো করে মানে টুইস্ট দিয়ে দিচ্ছে যেটা ভেবেছিল মানে অডিয়েন্স এইভাবে লুপে নেবে। কিন্তু যারা ক্রাইম থ্রিলার ফিল্ম দেখে তারা জানে, ঠিক আছে, এই ফিল্মটা মানে মানে কীরকম একটা ফিল্ম আমার একদমই মানে পছন্দ হয়নি। সিনেমাটি এতটা ফালতুভাবে ট্রিট করা হয়েছে, মানে একদমই এবং সবথেকে বড়ো কথা যে ইনভেস্টিগেশনটা চলে, ঠিক আছে, তার মধ্যে মানে কিছু নতুনত্ব তো কিছু নেই। এবং ইনভেস্টিগেশনটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা একদমই ফালতু। এবং যেন মনে হচ্ছে ক্যারেক্টারের সামনে থেকে এসে মানে ইচ্ছা করে এরকম করছে যাতে পরের মানে এটা অন্যদিকে যায়। একবার ইনভেস্টিগেশনটা এর কাছে যাচ্ছে, এখান দিয়ে আবার ওরা নিজেরাই বলছে যে এখান থেকে ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছে। মানে সেই এমন ট্রিটমেন্ট যেন মনে হবে আপনার দেখে যে আপনি সিরিয়াল দেখছেন এবং এদেরকে যখন যেটা বলছে সেটা করা হচ্ছে। এখানে যে মার্ডারটা হয়েছে সেটা প্রচুর সিম্পল, ঠিক আছে, কোনো কোনো সেরকম টুইস্ট নেই যেটা একদম হেভি, ঠিক আছে, মানে যেটার জন্য মার্ডারের মোটিভটা খুব মানে এ হবে সেরকম কিছুই নয়। তো ওভারঅল ফিল্মটা পুরো একটা ফালতু ফিল্ম হয়েছে, ঠিক আছে, খুবই একটা জঘন্য স্ক্রিন প্লের সাথে চলে। এবং ফিল্মটার ফালারও যেন কীরকম, ঠিক আছে, খুব একটা ভালো নয়। এবং জি5-এ যেরকম ফিল্ম হয় সেরকমই ফিল্ম হয়েছে এটা। তো ওভারঅল পুরো সিনেমাটা একটা ট্র্যাশ সিনেমা, একদমই ভালো নয়। আমার তো টোটাল সিনেমাটি ভালো লাগেনি। এবং প্রচুর দেখা তো মনে হয়, তার সাথে সাথে একদম নতুনভাবে কিছু তো প্রেজেন্টই করতে পারেনি, এক্সিকিউশন লেভেলেও খুব খারাপ। তো ওভারঅল সিনেমাটি আমার একদম ফালতু লেগেছে। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা অলরেডি দেখে নিয়েছেন এই সিনেমাটি তারাও জানাবেন তাদের মতামত যে আপনাদের কেমন লেগেছে এবং মানে কী নতুন পেয়েছেন আপনারা সিনেমাটির মধ্যে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার এই ফিল্মটা নিয়ে রিয়াকশন, হাউস অফ লাইস। একটা মানে হাউস অফ লাইস তো নামটা দিয়েছে এবং আমাদের সাথে অডিয়েন্সের সাথে ও প্রচুর মিথ্যা কথা বলা হয়েছে নামটার সাথে, ঠিক আছে। তো এই ছিল আমার রিয়াকশান এই ফিল্মটাকে নিয়ে। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।